গাইস কেমন আছো? সবাই ভালো আছে। আজকে আমি কিছু হরর ভিডিও দেখবো। তো আমাদের নাম্বার 1 ভিডিওটা দেখা যাক। চলো, শুয়ে আছে, চোখ খুললো। হ্যাঁ, দাঁড়ায় ছিল। ওয়াই চোখ বন্ধ করছে। কি হইলো আবার? আমার মনে হচ্ছে কিছু আছে ওর পাশে। হ্যাঁ, তো কোনো হরর ভিডিওই না। চুপ, এটা দেখিস। সেই ভিডিওটা ফালতু আমি একবার দেখছিলাম। एमो नाम की ये डॉल खरीदी। फिर जब उसके अंदर बैटरी लगाई गई तो उसने एक बहुत ही अजीब बात कही। फिर बैटरी लगे से फिर भूखी गई। अगर आपने ध्यान से सुना हो तो वो कह रही है कि किल जेम्स, यानी कि जेम्स को मार डालो। ये किल जेम्स भाई रे। सुन उसकी माँ बहुत ही ज्यादा डर गई क्योंकि जेम्स और कोई नहीं नेड भाई बल्कि उसके बेटे का नाम था। पहले तो उसे लगा कि इसके फंक्शन के साथ किसी ने छेड़खानी की होगी, पर ऐसा बिल्कुल भी नहीं था। ओके ओके। और कंपनी से ये भी मांग करी कि इस डॉल को बदला जाए और देखा जाए कि आखिर इस डॉल के साथ हुआ क्या था। कुछ लोगों ने तो इसे हॉन्टेड टॉय का नाम दिया है। वैसे आपको क्या लगता है, क्या सच में ये डॉल हॉन्टेड है? এটা তো রিয়েল ভিডিও না, তারপরেও সেটা রিয়েল ভিডিও না, তাও দেখতেছি। ওই হাত ভাই ভাই। ওকে, এটা হচ্ছে রিয়েল ঘোস্ট। भाई এটা কোনো হরর ভিডিওই না। इस खूबसूरत स्कूल टीचर একটা ছেলে তোমার এটা ছবি আঁকতেছে, ভালো একটা। এতটা হরর পিক আমি কখনো দেখছি বলে মনে হচ্ছে না। আচ্ছা, এটা খুবই ফালতু। এই জাদু ড্রাগনটি ছেলেটির হাতে আসছে। বন্ধুরা, ফেসবুক ইউটিউবের এই যুগে ইন্টারনেটে আপনারা প্রত্যেকটা এখানে চোর রয়েছে এবং চোরটাই তাকে ভয় লাগানোর চেষ্টা করছে। আর এই জন্য সাথে সাথে সে একটা ব্যাকআপ টিম ডেকে নেয়। কিন্তু ব্যাকআপ টিম নিয়ে আসার পরে দুজন অফিসার নিয়ে যখন সে পুনরায় আবার ওই জায়গার মধ্যে যায়, তখন সাথে সাথে এসে ভয়ঙ্কর আওয়াজটি আরো অনেক বেশি জোরে শুনতে পায় এবং সাথে সাথেই তিনজন পুলিশ অফিসার ওই জায়গা থেকে দৌড়ে পালিয়ে যায়। আর এই ঘটনার পরে তারা এত বেশি পরিমাণে ভয় পেয়েছিল, যার কারণে তারা পুনরায় আবার ওই জায়গায় কিন্তু ওই জায়গায় আসলে কি জিনিস ছিল এবং ভয়ঙ্কর আওয়াজটাই বা কোন জায়গা থেকে এসেছে, এই জিনিসটা এখনো পর্যন্ত কেউই বলতে পারে না। আওয়াজ 2008 সালে কলম্বিয়ার রাস্তায় একটা গাড়িতে 4 জন মানুষের লাশ খুঁজে পাওয়া যায় এবং কেউই জানতো না যে এই মানুষগুলোর সাথে কি হয়েছে এবং কিভাবে বা তারা মারা গিয়েছে। কিন্তু পুলিশ যখন ইনভেস্টিগেশন শুরু করে, তখন মারা যাওয়া লোকগুলোর মধ্যে একজনের মোবাইলে মারা যাওয়ার কিছুক্ষণ আগের একটা ভিডিও ফুটেজ খুঁজে পায়, যেখানে রাতের বেলা এই লোকগুলো যখন গাড়িতে করে যাচ্ছিল, তখন রাস্তার মধ্যে সাদা কাপড় পরা একজন মহিলাকে বউ সাজা অবস্থায় দেখতে পায়। এই মহিলাটা বসে যে হাত দিয়ে তাদেরকে ইশারা করছিল এবং
ওই মানুষগুলোকে হাতের ইশারায় মহিলাটার দিকে ডাকছিল। ওই মুহূর্তে এই লোকগুলো যখন গাড়িতে করে মহিলাটার পাশ দিয়ে যাচ্ছিল, তখন হঠাৎ করেই তাদের ক্যামেরাটা অফ হয়ে যায় এবং ক্যামেরাটা অফ হওয়ার কিছুক্ষণের মধ্যেই গাড়ির ভিতরে 4 বন্ধুর রহস্যজনকভাবে মৃত্যু ঘটে যায়। কিন্তু এখনো পর্যন্ত কেউ বলতে পারে না যে এই 4 জনের কিভাবে মৃত্যু ঘটেছে এবং রহস্যময় এই মহিলাটাই বা কে ছিল। বন্ধুরা, এখন আপনারা যে ফুটেজটা দেখতে পাচ্ছেন, এখানে ইন্দোনেশিয়ার একটা কাপলের বিয়ে হচ্ছিল, যেখানে ছেলে মেয়ে দুইজনই সোফার মধ্যে বসা ছিল এবং পাশে থেকে একজন হুজুর বিয়ে পড়াচ্ছিল। এবং বিয়ের দোয়া পড়ানোর সময় হঠাৎ করেই ওই মেয়েটা ভয়ঙ্কর কোনো কিছু একটা দেখতে পায়। আর যে জিনিসটা এই মেয়েটা দেখতে পেয়েছিল, ওই জিনিসটা মেয়েটা ছাড়া আর কেউই দেখতে পায়নি। এবং এটা দেখার পরে মেয়েটা এত বেশি পরিমাণে ভয় পেয়ে যায়, যার কারণে সে সোফা থেকে নিচে পড়ে গিয়েছিল। এমনকি সাথে সাথেই এই মেয়েটার উপরে কোনো ভয়ানক জিন আসর করে বসে। আর এই কারণে মেয়েটা অনেক ভয়ানক জোরে চিৎকার করতে থাকে। দেখে মনে হচ্ছিল যেন কোনো কিছু একটা তার উপরে ভর করেছে। আর এই জিনিসটা পাশে থেকেই বেচারা দুলহা সাহেব দেখে যাচ্ছিল এবং রাতের বেলা কিভাবে সেই ভয়ঙ্কর ভূতের সাথে একা একা রাত কাটাবে।